বেদ বাইবেলে যা আছে কোরআনে ঠিক তাই আছে। হ্যাঁ, এটা প্রমাণিত সত্য। এ ব্যাপারে আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য দলিল দস্তাবেজ তুলে ধরবো আপনাদের সামনে। আমার সাথে থাকুন, আশা রাখি ভালো লাগবে। আমরা যদি কোরআন শরীফ পড়ি তাহলে দেখা যাবে যে কোরআন শরীফের প্রথমে আছে গরুর কাহিনী। তার মানে কি বাকারা মানে কি গরু। এই কাহিনী যেমন আছে, ঠিক বেদের প্রথমে সেই গরুর কাহিনী আছে। এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে, ঋগ্বেদের নবম মণ্ডলের 455 পৃষ্ঠায়, এবং আরও বহু জায়গায় এই গরুর কাহিনী আছে। এবার আসেন বেদে এসে কোরআনের সর্বপ্রথমে আছে যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। ঠিক বেদে অনুরূপটা কথা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্য, যে সমস্ত ধর্ম ত্যাগ করে শুধুমাত্র আমার এই ধর্ম গ্রহণ করো বা স্মরণ করো। তারপরে আছে ওম থেকে সৃষ্টি, আর কোরআনে আছে কোন থেকে সৃষ্টি, অর্থাৎ আল্লাহ বলেন হও আর হয়ে যায়। এবার আসেন বৃক্ষের ফল কার কাহিনী। কোরআন শরীফে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে সব জায়গা আছে যে প্রথম মানবী একটা নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিল। এ কথাটা আরও আছে, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, মিশরীয় ধর্ম, অন্যান্য ধর্মে আছে যদিও। তো এই বেদেও সেই দুটি ফল খাওয়ার কাহিনী আছে, যে দুটি পক্ষী একটি বৃক্ষে একটি সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো আর একটা শুধু অবলম্বন করলো, এই কাহিনী আছে যদি আপনি দেখতেন। এটা আছে অর্থাৎ ফল ভক্ষণের কাহিনী, এটা আছে আপনার ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 বেদের পৃষ্ঠা নম্বর 104। তারপরে আদম এবং হাওয়ার মতো যে একটা দ্বন্দ্ব হয়েছিল, এটা আছে আপনার তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে সব জায়গা আছে। হ্যাঁ, এমনকি বেদেও আছে যে জম আর জমের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল, মানে সেক্সুয়ালি ব্যাপার আর কি, মানে এই যৌন বিষয় নিয়ে। জমি যে নারী জমকে বলছিল আসলে আমরা মিলিত হই, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা, আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, এরকম একটা ব্যাপার, যেটা কোরআনে আছে। কোরআনে বলা আছে যে আদম হাওয়া যখন নিষিদ্ধ গাছের ফল খাইলো তখন তাদের শরীর অপবিত্র হয়ে গেল এবং জান্নাতি পোশাক খুলে গেল। ঠিক আছে, তখন তারা জান্নাতি গাছের পাতা দ্বারা লজ্জা নিবারণ করছিল। আর বেদে আছে যে প্রথম মানবী সেই স্বর্গের বা জান্নাতের যে উদম্বর গাছের পাতা দ্বারা লজ্জা নিবারণ করেছিল। কাহিনী কিন্তু এক। এখানে বলা হয়েছে উদম্বর গাছের পাতা অর্থাৎ বেদে, আর কোরআনে বলা হয়েছে সেটা ছিল আসলে একটা জান্নাতি গাছের পাতা, এই আর কি, আর কিছু না। ঘটনা কিন্তু এক। তাহলে এই যে জম আর জমি অর্থাৎ আদম হাওয়ার মতো যে একটা দ্বন্দ্ব হয়েছিল, সেই কাহিনী আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে, আর কোরআন শরীফের 2 নম্বর সূরা আল বাকারায় এই কাহিনী আছে 30-34 নম্বর আয়াতে। তাহলে একই কাহিনী। আবার ইসলাম ধর্মের যে প্রথম মানব আদম, তিনি যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসেন তো তার সাথে একটা গরু ছিল। আবার হিন্দুদের যে প্রথম মানব যে বিষ্ণু, তার সাথে একটা গরু ছিল, একই কাহিনী। কিন্তু এগুলো মানুষ জানে না, আর বিশেষ করে ধর্ম ব্যবসায়ীরা এই ব্যাপারগুলো জানতে দেয় না। জানতে দিলে তো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই না? এইটা আর কিছু না। এবার আসেন সৃষ্টির পূর্বের অবস্থা সম্পর্কে। সৃষ্টির পূর্বে সম্পর্কে বেদে কীভাবে বলা আছে আমি ঠিক ওইভাবে বলবো। সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে, যেটা কোরআনে আছে যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না। এটা আছে 57 নম্বর সূরা হাদিদের 3 নম্বর আয়াত পড়লে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, সৃষ্টিকর্তা একাই ছিলেন, তারপরে তিনি সৃষ্টি করলেন। আচ্ছা, এবার আসেন সৃষ্টিকর্তার রূপ। সৃষ্টিকর্তার রূপ সম্পর্কে আমরা দেখতে পারি কোরআনে যে 24 নম্বর সূরা নূরের 25 আয়াতে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, নূর বা আলো। ঠিক বেদেও আছে, ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে আছে ঈশ্বর হচ্ছে জ্যোতিময়। এই যে জ্যোতি, এরই নাম কেশি, এই কথাটা বেদ থেকে নেয়া। এবার আসেন 6 দিনের সৃষ্টির যে কাহিনীটা, 6 দিনের কথা তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনে আছে, কিন্তু বেদে 6 দিনের কথা উল্লেখ নাই। কারণ কি? এটাও কিন্তু যুক্তিসঙ্গত কথা। কারণ কি, তখন তো চন্দ্র সূর্য সৃষ্টি হয় নাই, কিন্তু 6 দিন আসবে কোত্থেকে, তাই না? আকাশ তো পরে সৃষ্টি করা হলো।
দেখেন এখানে কীভাবে বলা আছে বেদে, বেদে বলা আছে যে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করল, পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র, জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন, তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন, তারপরে আকাশ সৃষ্টি করলেন, তারপরে গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন, ইত্যাদি ইত্যাদি, ধাপে ধাপে আস্তে আস্তে বড় হলো। আবার বিজ্ঞানীরাও কিন্তু অনুরূপ কথা বলে, যেমন বিজ্ঞানী স্টিফেন হকিং সাহেব বলেন যে বিগ ব্যাং থেকে বিগ ক্রাশ, অর্থাৎ একটা মহা বিস্ফোরণ থেকে একটা মহা সংকোচন থেকে পৃথিবীটা ধাবিত হচ্ছে। তাহলে মিলে যাচ্ছে, একই কথা। এটা আছে অর্থাৎ 6 দিনের যে সৃষ্টি, 6 দিন তো না, 6টা পর্বের কথা বলা আছে। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডল 190 সূক্তে। আচ্ছা, সৃষ্টিকর্তার রূপটা আমরা আবার জানব। জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান, জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান, এটা কোথায় পাইছেন? যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক 9:25। তাহলে আমরা দেখলাম বেদে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী। কোরআনও তাই বলে যে সৃষ্টিকর্তা আল্লাহ নিরাকার, জ্যোতিময়, অশরীরী। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা, আমাদের না জানার কারণে এই বিভেদ। ক্লিয়ার? ক্লিয়ার। ভালো করে খেয়াল করবেন। হয়তো অনেকে প্রশ্ন করে যে তাহলে ওই যে হিন্দুরা যে মাটি দিয়ে যে ভগবানের মূর্তি তৈরি করে, না, মিথ্যে কথা। এটা ভগবানের মূর্তি না, মাটি দিয়ে ভগবানের মূর্তি গড়া হয় না, এটা হচ্ছে অবতার বা দেবতা। তাহলে এরা কারা? এই অবতার বা দেবতা হচ্ছে ঈশ্বরের পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব। যেমন আমরা নবী রাসূলদের কথা স্মরণ করি এবং তসবিতে নাম লিখে টিপতে থাকি, তাই না? আর হিন্দুরা অন্যভাবে করে, তাদের মূর্তি তৈরি করে তাদের কাছে প্রার্থনা করে যে তোমাদের মাধ্যমে ঈশ্বর আমাদের কাছে পাঠাক। এই যা পার্থক্য, ঠিক আছে? ওনারা ঈশ্বর নন, ঈশ্বরের প্রতিনিধি, প্রেরিত দূত, মনে রাখবেন। আচ্ছা, এবার আসেন, বেদে আছে যে হে পবিত্রকারক ভগবান, হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে বেদে, অর্থাৎ যজুর্বেদের 4th কাণ্ডের 4th প্রপাঠকের অনুবাদ নম্বর 1-এ এই কথা আছে যে তোমাকে হৃদয়ে ধারণ করছি। আর কোরআনে আছে যে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে। একই তো কথা, কিন্তু আমরা জানি না, না জানার কারণে যত সমস্যা। এবার আসেন, হে প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান, এটা আছে যজুর্বেদের 3য় কাণ্ডের 3য় প্রপাঠকের 2-এর 7-এ। এ কথা তো 2 নম্বর সূরা আল বাকারায় আছে যে আদম আলাইহিস সালামকে তৈরি করে মাটি দিয়ে 40 বছর ফেলে রাখা হয়েছিল জান্নাতের আশেপাশে। তারপরে তার সেই আদমের মূর্তিতে যখন রুহু ফুঁকে দেওয়া হলো, আল্লাহ বাতাস ফুঁকে দিলেন, তখন সচল হয়ে গেল, তাই তো? তাহলে এখানে যে প্রাণ বায়ু, বায়ু প্রাণ বায়ু, বায়ু বায়ু মানে কি বাতাস। তাহলে আদমের মধ্যে যে বাতাস ঢুকেছে সেটাও ছিল প্রাণ বায়ু। আদমের মধ্যে প্রাণ বায়ু ঢুকে যাওয়ার পরে আদম কী করলো? একটা হাসি দিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ বলছিল। তো এখানে সেই প্রাণ বায়ু, প্রাণ বায়ু ঢুকে দিলে আমরা সচল হই, আবার প্রাণ বায়ু যখন বের হয়ে যায় তখন আমরা মারা যাই। তো বাস্তব সত্য ঘটনা, তো একই নিয়ম, তাই না? তো এটা কোথায় পাইছেন প্রাণ বায়ুর বার্তা? এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠকের 2-এর 7-এ। এরপরে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে নামাজ। ইসলাম ধর্মে নামাজ আছে না? এই নামাজ নিয়ে অনেক ধাক্কাধাক্কি, ঠেলাঠালি, মারামারি, কাটাকাটি, অনেক বাহাজ, অনেক কিছু হচ্ছে, হ্যাঁ, কিন্তু মিলাইতে পারতেছে না 5 ওয়াক্ত। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের কথা বেদে সহিশুদ্ধভাবে সুন্দরভাবে আছে, হ্যাঁ। পঞ্চমহাযজ্ঞ, পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে প্রার্থনা বা আরাধনা বা আর্চনা বা তপস্যা, যাই বলেন। এটা কোথায় পাইছেন? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠক, সেখানে আছে 5 ওয়াক্ত নামাজের কথা। এখন নামাজ পড়ার পদ্ধতি কোরআনে না থাকলেও বেদে কিন্তু আছে। মজার ব্যাপার না? দেখেন এখানে আছে, আমি তো কোরআনও পড়ছি, আমি পুরো কোরআন পড়ছি, পুরো বেদও পড়ছি, হ্যাঁ, তাওরাত জবুরও পড়ছি, বাইবেলও পড়ছি। দেখো প্রার্থনা কীভাবে করতে হবে এ ব্যাপারে বেদ কী বলে দেখেন। প্রার্থনা এটা আছে যোগাসন, পদ্মাসন, সুখাসন, বিভিন্ন মানে তপস্যায় বসে তারপরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। হে পৃথিবীর অধিপতি,
হে অন্যের উৎপাদক পরমেশ্বর, হে জগৎ পিতা, হে জগৎ স্বামী, হে করুণা সিন্ধু, তুমি আমাদেরকে দাও দাও দাও, আরও দাও। কিসের ভাবে দেব? হে ঈশ্বর, তুমি দেবতাদের মাধ্যমে আমাদের পাঠাও। দেবতা হচ্ছে মাধ্যম, এভাবে বলতে হবে, নইলে কিন্তু কল্লা কাটা যাবে, ভয়ঙ্কর। এরকম ছিল আগে, এখন অবশ্য মানুষ সভ্য হচ্ছে আস্তে আস্তে, ধর্মের তেজও কমে যাচ্ছে। ঠিক আছে, এলে বিষয়। তো এটা প্রার্থনা পদ্ধতি আছে যজুর্বেদের সপ্তম প্রপাঠকে। আর একটা গুরুত্বপূর্ণ আয়াত, সেটা হচ্ছে যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি মানে এখানে সৃষ্টিকর্তা। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, তিনি কামনা করলেন তিনি সৃষ্টি করবেন, পরে তিনি তার শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন। অগ্নিতে, কিন্তু খেয়াল রাখবেন বিষয়টা কি বললাম, অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে সিংহরহিত অজ উৎপন্ন হলো, তাকে তার অনুরূপ দেবতা অর্পণ করে তিনি পূজা পশু লাভ করেন। এটা আছে যজুর্বেদের, এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম পর্ব। ক্লিয়ার? তাহলে অনুরূপ কথা কোরআনেও আছে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন তিনি সৃষ্টি করবে, পরে তিনি তার নূর দ্বারা কি 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন এবং তাদেরকে দায়িত্ব দিলেন, তা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করার মেসেজ দাও। তাই তো সনাতন তাই আছে যে ব্রহ্মা আছে সৃষ্টিকর্তা, বিষ্ণু আছে পালনকর্তা, শিব আছে সংহারকর্তা, আর শনিদেব আছে কি অল কাইন্ডস অফ প্রবলেম সলভ। যদি আপনি দেখতেন তাহলে আপনার ভিতরে এই ধার্মিকতার অহংকারগুলো থাকতো না, আপনি একজন শুদ্ধ মানুষ, পবিত্র মানুষ রূপে গণ্য হতেন। এবার আসেন যুদ্ধ, স্বর্গের যুদ্ধ, তাই না? স্বর্গের যুদ্ধ, দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ। এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠকে, বেদের পৃষ্ঠা নম্বর 848-এ। এই যে যুদ্ধের কাহিনী আবার পৃথিবীর শত শত হাজার ধর্মে আছে, বলেন কি? হ্যাঁ, ওই পৃথিবীর সর্বপ্রথম লিখিত গ্রন্থ গিলগামেশও আছে, যে গিলগামের সাথে ওই বনের রাজা হোম বাবা, তারপরে দেবতাদের একটা যুদ্ধ হয়েছিল, এবং যুদ্ধে গিলগামেশের যে বন্ধু এনকেতু তাকে হত্যা করা হয়, দেবতারা তাকে হত্যা করে, এই কাহিনী আছে। এরপরে এই যুদ্ধের কাহিনী আছে তাওরাতে, জবুরে, ইঞ্জিলে, বাইবেলে। সেখানে আছে যে আর্কাঞ্জেলের সাথে লুসিফার অর্থাৎ শয়তানের যে একটা দ্বন্দ্ব হয়েছিল, সেটা আছে। আবার মিশরীয় ধর্মে ওসারিসের সাথে তার ভাই সেতের যুদ্ধ হয়েছিল। আবার যদি আমরা গ্রিক ধর্মে যাই, রোমান ধর্মে যাই, সেখানে দেখা যাবে যে টাইটানদের সাথে অলিম্পিয়াদের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এই যুদ্ধটা এক এক ধর্মে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো। একটা যুদ্ধ সে হয়েছিল, একটা যুদ্ধ যে সংঘটিত হয়েছিল, এই ব্যাপারে কারো কোনো কি ডাউট নাই, সন্দেহ নেই। মজা না? মজা, কিন্তু আমরা জানি না। আর কোরআন শরীফে তো আছেই, তাই না, যে হাবিল কাবিলের সাথে যুদ্ধ হয়েছিল, আবার আদম হাওয়ার সাথে দ্বন্দ্ব হয়েছিল, আল্লাহর সাথে আদমের একটা মনোমালিন্য হয়েছিল, আবার আজাদিল শয়তানের সাথে আল্লাহর বা অন্য ফেরেশতাদের একটা মনোমালিন্য হয়েছিল না? একই কাহিনী। এবার আসেন পরমেশ্বর। পরমেশ্বর মানে কি? সৃষ্টিকর্তা, ভগবান বা আল্লাহ। তো পরমেশ্বর সপ্তলোক ব্যাপে আছে। তো এই একই কথা আছে 2 নম্বর সূরা আল বাকার আর 115 নম্বরে আছে যে আল্লাহর আসন হচ্ছে আকাশ ও পৃথিবী ব্যাপিয়া। মানে এখানে বলা হয়েছে পরমেশ্বর সপ্তলোক ব্যাপে আছেন, অর্থাৎ 7 আসমান জুড়ে আছেন। আর কোরআন শরীফ বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী ব্যাপিয়া আল্লাহর আসন। সূরা বাকারা আয়াত নম্বর 115 পড়ে দেখেন। তাহলে এই যে পরমেশ্বর সপ্তলোক ব্যাপে আছেন বা 7 আসমান জুড়ে আছেন, এর কোথায় আছে? এটা আছে অথর্ববেদের প্রথম অনুবাদ, এখানে খুঁজে পাবেন। তারপর দেখেন বেদে কি বলা আছে, হে ভগবান, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাদ। এখন মুসলমান ভাইরা হয়তো প্রশ্ন করবেন যে তাহলে হিন্দুরা যে মাটি দিয়ে মূর্তি তৈরি করে, মুসলমানরা যে মরা মানুষের কবরে মাটি দিয়ে উঁচু করে মাজার পূজা করে, মাজার পূজা যেদিন বন্ধ হয়ে যাবে, হিন্দুদের মূর্তি পূজাও সেদিন বন্ধ হয়ে যাবে। কাবা গৃহের কালো পাথরে চুমো দেওয়া যেদিন বন্ধ হয়ে যাবে, হিন্দুদের শিবলিঙ্গে
চুমো দেওয়াও সেদিন বন্ধ হয়ে যাবে। আগে নিজের ঘর সামলাও। অনেক আগে মনে হয় 10-এ না ইন্টারমিডিয়েটে একটা গল্প পড়ছিলাম, আগে নিজের ঘর সামলাও, মানে ছেলে সে বাপ বেশি বজর হয়ে গেছে। পরে পরে এক ঘর মে দো পীর নেই হায়, মানে এক ঘরে দুই পীর থাকা উচিত নয়। ঘরে যাও যাও বাচ্চা, ঘরে যে শো রহো। সেই যে বাচ্চা ঘরে যে শুয়ে পড়লো আর সে আর জায়গায় ওঠে নাই, শেষ। এক ঘরে দুই পীর থাকা ঠিক না, হচ্ছেন এই হলো বিষয়। তাহলে আমরা না জেনে আন্দাজি বল পারি আর কি, কিন্তু মূল ঘটনা কিন্তু এক। আচ্ছা, এই আয়াতটা আমি আবার বলি, তাই না, যেহেতু সেন্সিটিভ আয়াত, খুব মারাত্মক আয়াত। হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। এটা হচ্ছে বেদে, এটা আছে আপনার অথর্ববেদের তৃতীয় অনুবাকে থার্ড অনুবাকে এটা আছে যে, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। ক্লিয়ার? তো ইসলাম ধর্মের কোরআনেও সেই কথা বলা আছে যে আল্লাহ সর্বোচ্চ বিরাজমান, 2 নম্বর সূরা আল বাকারার 115 আয়াতে। আর তিনি জ্যোতিময়, এটা আছে 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে। একই তো কথা। এটা একটা ব্যবসা, ধর্ম একটা ব্যবসা, একটা রাজনীতি। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এরপরে আসেন স্বর্গের বর্ণনা। স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। এই যে স্বর্গের যে বর্ণনা, এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্ত। অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্ত আছে এই ইসের স্বর্গের বর্ণনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বর্গে গিয়েছিলেন না, তেমনি পার্সি ধর্মের যে জরথ্রুস্ট, তিনিও স্বর্গে গেছিলেন, এবং হিন্দু ধর্মের যে ভগবান তো না, অ্যাসিস্ট্যান্ট ভগবান, সেটা হচ্ছে কৃষ্ণ, সেও মেরাজে গেছিল, এবং অর্জুনও স্বর্গে গেছিল। তারা স্বর্গের অবস্থা দেখে আসছে না, দেখে আসছে। আচ্ছা, এবার আসছেন সৃষ্টির আদি অবস্থা সম্পর্কে জানতে চাই। সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। অথর্ববেদ 2য় অনুবাক 2য় সূক্ত। একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, দ্বিতীয় কেউ ছিল না, দ্বিতীয় কেউ ছিল না, তৃতীয় কেউ ছিল না। এটা আছে অথর্ববেদের 2য় সূক্তে। কি বুঝলেন? সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, সৃষ্টিকর্তার কোনো রূপও ছিল না। পরে তিনি কি করলেন? তিনি নিজের আকৃতি তৈরি করলেন, আকৃতি তৈরি করার পর নিজের আত্মার উপর প্রবেশ করলেন, তারপরে পানির ভিতরে শায়িত অবস্থায় ছিলেন, সেখান থেকে পরে সৃষ্টির কাজে সূচনা করলেন। আর কোরআনে আছে শর্টকাট যে আল্লাহ পানির পর ছিলেন। আল্লাহ যদি পানির পর থেকে থাকে, এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। আল্লাহ যদি পানির পর থেকে থাকে, তাহলে পানিটা কোথায় ছিল, আর পানিটা কোথা থেকে আসলো, ডিমটা কে পারলো, তাই না? এগুলো প্রশ্ন থেকে যায়। এজন্য কোরআনে সংক্ষিপ্ত করা আছে, বাইবেলেও সংক্ষিপ্ত করা আছে, কিন্তু বেদে বিস্তারিত আছে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টি করব। প্রথমে তিনি নিজেকে আকৃতি করলেন, নিজেকে তৈরি করলেন, নিজে তৈরি করলে ভিতরে আত্মার প্রবেশ করলেন, তারপরে পানিতে অনন্ত কোটি কাল শায়িত অবস্থায় ছিলেন, তার শরীর থেকে বুধ উৎপন্ন হয়ে অনন্ত কোটি ব্রহ্মার সৃষ্টি হলো। এইভাবে ধাপে ধাপে তিনি সৃষ্টি করেন। এরকম বর্ণনা আরও বিস্তারিত আছে বেদে, সেখানে আমরা যাব না আজকে, ভিডিও বড় হয়ে যাবে। এবার আসেন ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো, ভালো করে খেয়াল করেন। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য গর্ভাশয় লাভ করেছিল, অর্থাৎ ডিম। এই ডিমের কথা কোরআনে আছে আর দাহাহা, মানে বয়জা বা ডিম বা আন্ডা বা এগ, হ্যাঁ। আর সনাতন ধর্মে আছে গর্ভাশয় বা ডিম্ব, ব্রহ্ম অণ্ড, কত নাম, তাই না? এই যে সৃষ্টিকর্তা সৃষ্টির পূর্বে পানি তৈরি করলেন, পানি দিয়ে একটা গর্ভাশয় বা ব্রহ্মাণ্ড তৈরি করলেন বা ডিম তৈরি করলেন, এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে অথর্ববেদের 4th কাণ্ডে, বেদের পৃষ্ঠা নম্বর 909। তারপরে যে সাপ, মূর, তক্ষক, এদেরও বিস্তারিত বর্ণনা আছে অথর্ববেদের 1ম অনুবাকের 5ম সূক্তে। বন্ধুরা, এটা তো বিশাল বেদের কাহিনী। এটা যদি আমি আলোচনা করতে যাই না, তাহলে কয়েক মাস সময় লেগে যাবে, বুঝছেন? শুধু টাচ দিয়ে যাচ্ছি, যে যা বোঝেন ভালো, না বুঝলে কিছু করার নাই। এবার আসেন
হে অগ্নি দেবতা, হে বিশ্ব দেবতা, হে ইন্দ্র দেবতা। হে অগ্নি দেবতা বলতে কি এই যে সৃষ্টিকর্তাকে যে অগ্নি নামে ডাকা হয়েছে, এ কথা কিন্তু কোরআনেও আছে। বলেন কি, সেটা আবার কোথায়? হজরত মুসা আলাইহিস সালাম যখন সপরিবারে মাদিয়ান থেকে অর্থাৎ মিশর থেকে যখন আহ, তার নিজ দেশ অর্থাৎ পূর্বপুরুষের ভিটামাটি কেনার উদ্দেশ্যে রওনা দিল, তখন পথিমধ্যে একদিন ঘরে আগুন ছিল না, অথচ মুসা আলাইহিস সালামের স্ত্রী ছিল সন্তান সমবা, বাচ্চা হবে, কি মুশকিল, আগুন নিভে গেছে, ঝড় বৃষ্টি। তো তারপরে মুসা আলাইহিস সালাম বলো, ওই যে দূরে আগুন দেখা যায়, আল্লাহরে কিন্তু আগুন বলছিল, তো ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি, বলে যাও। পরে মুসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে গেল, তখন আগুনের মধ্যে থেকে কথা বলে, মুসা, মুসা, আগুন কথা বললো। কে কথা বললো? আগুন কথা বললো। হে মুসা, বলো কে? বলো আমি তোমার ঈশ্বর, আমি তোমার পূর্বপুরুষের ঈশ্বর। বলো হে ঈশ্বর, বলুন। তো বলো যে সাবধান, এই জায়গা পবিত্র জায়গা, তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। এরকম তো অনেক কথা। তারপর দুটো ফলক দিছিল, যে দুটো ফলকের কথা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইঞ্জিলে আছে, বাইবেলে আছে, কোরআনেও আছে দুটো ফলকের কথা। কোরআন শরীফ পড়ে দেখেন, আয়াত নাম্বার আমার মনে নাই। তাহলে এই যে অগ্নি, ঠিকই তো আছে, কোরআন শরীফে যে আল্লাহর অগ্নি বলা যায়, আর পার্সি ধর্মে যদি অগ্নির তারা সাক্ষীরূপে মানে, তাহলে সমস্যা কোথায়? আমি অগ্নির স্তুতি করি, এটা আছে ঋগ্বেদের সংহিতা প্রথম মণ্ডলে। তারপরে আছে হে ব্রাহ্মণস্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, মানে এই গোটা বিশ্বমণ্ডলের মালিক তুমি একাই। কোথায় আছে এটা? এটা আছে ঋগ্বেদে 136 নম্বর পৃষ্ঠায়। মানে সৃষ্টিকর্তা তো অনেক নাম, এখানে ব্রহ্মনিষ্পতি বলা হয়েছে আর কি। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার অনেক নাম তো, হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা, এটা আছে বেদের 540 পৃষ্ঠায়। এরপরে আছে তিনি হতেই পৃথিবী, আকাশ, ভূলোক ও দুলোক বিস্তৃত হয়েছে, যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে, যে যে সমস্ত দেবতার উদ্দেশ্যে যজ্ঞ প্রার্থনা তারা শেষ জন্মালেন। যিনি মহান সৃষ্টিকর্তা, তার তো অভাব নাই, অভাবমুক্ত, তার কাছে কেউ কিছু দরকার নাই, নিজেরা নিজেরা সন্তুষ্ট থাকতে পারলেই তার কাছে সবাই খুশি। অর্থাৎ বাচ্চারা খুশি থাকলেই মা বাবা খুশি, অনেকটা ওরকম আর কি। যদি সন্তানেরা দেবতাদের সাথে ভালো সম্পর্ক রাখে এবং তারা খুশি হলেই আল্লাহ খুশি বা ঈশ্বর খুশি, সে কথা বলা হয়েছে। এবার আসেন, তিনি বিনা অবলম্বনে দুলোককে অর্থাৎ এই পৃথিবীটাকে ধরে রেখেছেন। ইন্দ্র, তুমি সর্বদর্শী, আর তুমি ভুবন সৃষ্টিকারী ও রোশনি আশ্রিত। ঠিক আছে, তুমি ভুবন সৃষ্টিকারী মানে কি, তুমি জগৎ সৃষ্টি করেছো, এবং রোশনি আশ্রিত মানে কি, তুমি জ্যোতিময়। একই কথা, কোরআনে যা আছে বেদে তাই আছে। দেবতা ওষুধে যুদ্ধ, এটা আছে 817 পৃষ্ঠায়। প্রথমে বলছিলাম, আবার বললাম। গাভীর কথা আরও আছে 906 পৃষ্ঠায়। ইঁদুর, সাপ, ময়ূরের কথা বলা আছে 939 থেকে 938 পৃষ্ঠা পর্যন্ত। মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। বেদের মায়া শক্তি, আল্লাহ যেমন তার যে কেরামতি, তার যে শক্তি বলে তিনি সৃষ্টি করেন, ঠিক এই কথা এখানে আছে যে মায়া শক্তি বলে সৃষ্টিকর্তা সৃষ্টি করেন, তিনি শুধু বলেন হও আর হয়ে যায়, একই কথা। কোরআনে আছে কুন ফয়াকুন, আল্লাহ বলেন হও আর হয়ে যায়। এবার আসেন, তিনি বিরাট পুরুষ, যার মধ্য সমস্ত সৃষ্টি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, আছে না? যা আছে তোর দেহ ভাণ্ডে, তারও এসে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধে কি করিলি। আকাশ বাতাস মাটি পানি যা আছে তোর দেহে, সব কিছু মিশে রয়েছে, দেখ না একটু সে। আসলে আমরা এই প্রকৃতির সন্তান, আর এই প্রকৃতির সমস্ত উপকরণ আমাদের মধ্যে আছে, এটা আপনি দেহ বিশ্লেষণ করলে পেয়ে যাবেন। এরপরে আসেন
গ্রহ, নক্ষত্র, চন্দ্র সৃষ্টি, এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের দ্বিতীয় সূত্র। কোরআনেও আছে চন্দ্র সূর্য সৃষ্টির কাহিনী। তারপরে বলা আছে পৃথিবীর ঊর্ধ্বদেশে স্বর্গ আর অধোদেশে নরক, এই কাহিনী আছে। কোরআনেও দিক আছে যে ঊর্ধ্বদেশে আছে এই ইল্লিন আর অধোদেশে আছে সিজিন, অর্থাৎ ঊর্ধ্বে স্বর্গ নিচে নরক, এই কথা কোরআনেও আছে। যাক, বেদে কোথায় আছে এটা? এটা আছে অথর্ববেদের দশম অনুবাকের পঞ্চম সূক্তে আছে যে ঊর্ধ্বদেশে স্বর্গ আর অধোদেশে নরক। বাস্তবেও তাই। আমাদের একদল বিজ্ঞানীরা, রাশিয়ার একদল বিজ্ঞানীরা, তারা মাটি খুঁড়তে গিয়ে দেখছে যে ঘটনা সত্য, মাটির গভীরে নরক আছে এবং সেখানে মানুষের যে চিৎকার, চেঁচামেচি, কোলাহল শব্দ রেকর্ড করছে। এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করলে সাইন করতে পারবেন না। আচ্ছা, এবার আসেন মৃত্যু সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে বেদের 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, সৃষ্টিকর্তা একাই ছিলেন, এটা আছে 958 পৃষ্ঠায়। তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন, অগ্নি প্রভৃতি এবং 10 সংখ্যক দেবতা, এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূক্ত। অর্থাৎ এইভাবে যদি বলা যায় যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, নেহি নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি। ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই, নেহি নাস্তি নেহি নাস্তি, কেউ নাই কেউ নাই কেউ নাই, খুদার কসম কেউ নাই। কার কথা? বেদের কথা। তো কোরআনে তো সে একই কথা বলে যে কুলহু আল্লাহু আহাদ, কুলহু বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো বেদ হতে বলতেছে বলো সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। এই তো হয়ে গেল, সমস্যা মিটে গেল না? সমস্যা মিটে গেল। কিন্তু এক ধর্ম আর এক ধর্ম শুধু বদনাম করে। মসজিদে যায় খালি হুজুর বদনাম করে, মাহফিলে গেলে বদনাম করে, মাদ্রাসায়ও সেই বদনাম শেখানো হয় যে ইহুদিরা খারাপ, খ্রিস্টানরা খারাপ, হিন্দুরা খারাপ, হ্যাঁ শিখরা খারাপ, বৌদ্ধরা খারাপ, দুনিয়ার সবাই খারাপ। কেমন কথা, কত ন্যাক্কার জন্য, কত ঘৃণার কথা, তাই না? এভাবে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করা হয়। এজন্য ধর্ম শান্তির কথা বললো, এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি। সৃষ্টিকর্তা ধর্ম নিয়ে মানুষকে সৃষ্টি করে নাই, সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন মূল কথায় যাই। পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, এই একটা কথা বুঝতে যাইয়া আল্লাহ পাক শত শত আয়াত নাজিল করেছেন। আল্লাহ কোরআনে বলেন যে হে মানুষ, আমি তোমাদেরকে জন্ম মৃত্যু অধীর করে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। এখন তোমরা কে কোন পথে যাবা এটা তোমাদের একান্ত অভিপ্রায়। যদি তোমরা ভালো কাজ করো তাহলে জান্নাত পাবো, আর যদি মন্দ কাজ করো তাহলে নরক। তোমার ভাগ্য তোমাকে এই পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। তো এই যে পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে, এই কথাটাই শত শত জায়গা আছে। কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে এই একটা কথা শত শত জায়গায় আছে। এবং আল্লাহ বলেন যে দেখো মানুষ, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বারবার একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে এভাবে বলার চেষ্টা করছি। এবং কোরআনে দুটো শব্দ আছে যাকে বলা হয় সবাবে নুজুল আর আমসালুল কোরআন। এই দুটো আরবি শব্দের অর্থ হচ্ছে উপমা, উদাহরণ। এরকম কোরআনে 500-র মতো উপমা উদাহরণ আছে, কিন্তু সাধারণ মানুষ এগুলো বুঝে না। সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়, ধর্মের নামে তাদেরকে ঠকানো হয়, ফলে তারা ভালো মন্দ বুঝতে পারে না। তাহলে এই পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের 6ষ্ঠ সূক্তে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে কোরআনে কোথায় আছে? কোরআনে আছে ওই যে ইন্নাস সালাতা তানহা আনাল ফাহশা ওয়াল মুনকারিল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, মন্দ এবং বেফাসকার থেকে বিরত রাখে। আল কোরআন। ক্লিয়ার? একই কথা। তাহলে বেদে যা বলতেছে কোরআনে ওই একই কথা, একটু শুধুমাত্র 19-20, আর কিচ্ছু না। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসেন ঈশ্বরের রূপটা আমরা আবার যাচাই করব। ঈশ্বর অশরীরী, অর্থাৎ সৃষ্টিকর্তার কোনো কায়া নাই, ন তস্যি প্রতিমা আস্তি, তার কোনো প্রতিমূর্তি নাই, তার কোনো আকার নাই, তিনি নিরাকার। এখানে প্রশ্ন আসে, তাহলে হিন্দুরা যে মূর্তি করে এটি কার? এটা কি ঈশ্বরের মূর্তি? হ্যাঁ, ঈশ্বরেরই তো মূর্তি, কারণ তার থেকে তো সবই সৃষ্টি। এটা আপনারা পাবেন কোরআন শরীফেও একই কথা বলা আছে যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, সব ছিল শূন্য আর শূন্য আর শূন্য।
পরে ঈশ্বর চিন্তা করলে যে আমি সৃষ্টি করব। এ কথা কোথায় আছে? এটা আছে 57 নম্বর সূরা হাদিদের 3 নম্বর আয়াতে, যে আল্লাহু আল আউয়ালু আল্লাহু আল আখিরু আল্লাহু আল জাহিরু আল্লাহু আল বাতিনু আল্লাহু আল কাহারু আল্লাহু আল রহমান। অর্থাৎ সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, তিনি একামাত্র ছিলেন, তার থেকে সব সৃষ্টি, আবার তাতেই সব লীন হয়ে যাবে। তাতে ঠিকই আছে, তাহলে ঠিকই আছে। তাহলে আমরা জানলাম যে ঈশ্বর কি? অশরীরী, তার কোনো আকার নাই, তার কোনো প্রতিমূর্তি নাই, তিনি নিরাকার অদৃশ্য। আবার তিনি সাকার রূপেও, ওই যে আল্লাহু আল জাহের, অর্থাৎ তিনি প্রকাশ্যে আছেন, আল্লাহ বাতেন, তিনি গোপনে আছেন। অর্থাৎ যে সমস্ত দৃশ্যপট আমরা দেখি, যা কিছু দেখি, সবই তার রূপ, তার সৃষ্টির রূপ, তারই রূপ। এটা আপনি নিয়ে চিন্তা করে দেখেন, আমি ভাঙাই বলবো না, ঝামেলা আছে। দেখেন, মা যখন খাইতে দেয়, মা খাইতে দেয় না, মা তো খাইতে দেয়, মাই খাইতে দেয়। মা তো প্লেট ধরে গালের মধ্যে ঢুকে দেয়, একটা মাধ্যম দিয়ে দেয়, একটা আছে মার হাত, তারপর আছে চামচ, এভাবে দেয় না? তো ঠিক এই যে গাছগুলো মনে কাছে চামচের মতো, এই যে গাছ দেখছেন না, এই যে গাছটা আছে চামচের মতো। বন্ধুরা, একটা সবেদা পেকে গেছে, আমি একটা সবেদা বোধ হয় ছিঁড়ছি, দেখি সবেদা পাওয়া যায় নাকি। এই দেখেন, দেখেন, এই দেখেন, এই সবেদাটা পেকে গেছে, বুঝছেন? পেকে গেছে, ওরা খেয়ে ফেলছে আর কি। আমি এইটা রাখলাম সংগ্রহে, পেকে গেছে সবেদা। এটা আমার সৃষ্টিকর্তা তার অদৃশ্য হাত দ্বারা এই সবেদা গাছে বানাইছে চামচ, আর এটা হচ্ছে সবেদা গাছের খাদ্য। এটা আমারে খাওয়াবে আল্লাহ। আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাকে খাওয়াবেন। কেন খাওয়াবেন জানেন? বোঝেন নাই? আমি যে সারা বছর এই গাছের গোড়ায় পানি দেই, জানেন না? এই দেখেন, এই যে গাছের গোড়ায় পানি দেই, সারা বছর পানি দেয়। তো আল্লাহ পাক আমারে তার কুদরতি হাত দ্বারা ইনডাইরেক্টলি, মানে ডাইরেক্ট তো আর খায় না, তিনি ইনডাইরেক্টলি এই সবেদা, এই দেখেন, এই যে প্রচুর পরিমাণ, দেখছেন, প্রচুর পরিমাণে ফল আসতেছে, প্রচুর, মানে হাজার হাজার ফল আসতেছে। তো এগুলো তো থাকবে না, অল্প সঙ্গে থাকবে। দেখেন, এর আগে এই যে এইগুলো থাকতেছে কিন্তু, দেখছেন, এই যে দেখছেন আমার হাতে, এই যে এর বড় বড় একটা, এখানে দুটো হবে, তারপরে আরও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কোথায় জানি দেখলাম, এই যে দেখেন, দেখেন, এই যে দেখা যায়, এই যে সবেদা, এই যে আমার নখের সামনে, দেখছেন, এই যে আরও সবেদা আসতেছে, মানে একটা পাকতিছে, এক শ্রেণীর সবেদা পেকে যাচ্ছে, আরেকটা সবেদা এই যে বড় হচ্ছে, আর একটা স্টেপের ফুল আসতেছে। হ্যাঁ, এইভাবে ধাপে ধাপে এই সবেদা গাছে প্রায় সারা বছরই সবেদা থাকে। সূর্য ডুবে যাচ্ছে বন্ধুরা, ওই যে দেখছেন, এই এখান থেকে প্রতিদিন কক্সবাজারের দৃশ্য দেখা যায়। মজা না? হ্যাঁ, মজা। পৃথিবীটা অনেক সুন্দর, আর মানব জনবড় সার্থক জনম। কিন্তু এই অতি ধার্মিক যারা আছে, তারা হিংসা, বিদ্বেষ, ঘৃণার সৃষ্টি করে এই পৃথিবীটাকে নরকে পরিণত করছে। কিন্তু ধর্মগুলো একই, তাই না? অতএব বেদে যা আছে, কোরআনে ঠিক তাই আছে, বরং বেদে আরও বেশি আছে। ঠিক আছে? তাহলে সবেদা কিন্তু পেকে গেছে, দেখছেন, সবেদা পেকে গেছে, ওদিকে পেয়ারা পেকে গেছে। এখন তো আর টমেটো সিজন নাই, টমেটো প্রচুর টমেটো হয়েছিল, পাকবে, এবং কুমড়া হয়েছে, কুমড়া দুটো হয়েছে অনেক, তাই না? আনন্দ। এগুলো সৃষ্টিকর্তা তার কুদরতি হাত দ্বারা আমাকে গিফট করেন, কারণ আমি তো গাছকে ভালোবাসি। এই যে পানি দেই, সার দেই, কীটনাশক দেই। ও, একটা জিনিস দেখা আপনাদেরকে, মাইন্ড করেন না বন্ধুরা, আমি একটু ব্যতিক্রম ধর্মী তো। ও বাবা, এই দেখেন, এই যে হচ্ছে আপনার এই যে হলো ওষুধ, এই তো আজকে দিলাম, আজকে তৈরি করে দিলাম। এটা বাজারের ওষুধ, আর নিজেও বিকল্প ওষুধ তৈরি করি। দেখেন, এই ওষুধ তৈরি করার ফলে দেখছেন, এই যে গাছ দেখছেন, এই যে প্রচুর পরিমাণে, দেখছেন, এইটা আছে 2টা, এখানে আছে 2টা, 4টা, তারপরে এখানে আছে 4টা, 8টা,
তারপরে কই গেল, এই যে আছে নিচে, তারপরে এই পাশে বড় বড় হয়ে গেছে, এই পাশে বড় বড় আছে, দেখছেন? এই যে দেখা যাচ্ছে কি আমি জানি, এই যে তারপরে এই যে এখানে আছে, এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তারপরে ওই যে ভিতরে আছে, এই পাশে আছে, হ্যাঁ আছে, এই দেখেন, এই যে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, এই যে দেখা যায়, হ্যাঁ এরকমটি আছে। লেবু আছে, সব গাছে লেবু আছে। লেবু যদিও শেষের দিকে, লেবু শেষ হয়ে আবার শেষ হয় না, জানেন? এই লেবু শেষ হয়েও শেষ হয় না, কারণ আমিও গাছটা যেমন খুব বেশি ভালোবাসি, গাছ আমার খুব বেশি ভালোবাসে। লেবু এক পত্তন পেকে গেছে, আবার এই যে নতুন করে লেবু আসতেছে, ঠিক আছে? আবার আজকে হচ্ছে 21 তারিখ, আজকে হচ্ছে 21/6/2026 সাল। আমি হঠাৎ করে লেবু গাছের দিকে লক্ষ্য করে দেখলাম যে লেবু গাছে আবার ফুল আসতেছে, বুঝছেন? দেখেন এক শ্রেণীর লেবু কিন্তু পেকে যাচ্ছে, এই দেখেন, এটা কিন্তু পেকে গেছে, এগুলো কিন্তু অলরেডি পেকে গেছে, যে এগুলো পেকে গেছে, আবার অনেকগুলো পেকে ঝরেও গেছে, হ্যাঁ। তো আমি হঠাৎ করে দেখলাম যে এই গাছে ফুল আসতেছে, এই দেখেন, এই যে দেখা যায় ফুল, এই যে দেখেন, এই যে এটা কিন্তু ফুল, হ্যাঁ। এই শুধু এটা না, আরও প্রচুর ফুল আসতেছে। কই গেল, এই যে দেখেন, এই যে ফুল দেখা যায়, দেখছেন? এই যে ফুল দেখা যায়, আর আবার ছোটো ছোটো ফলও আছে, এই দেখেন ছোটো ছোটো ফল, এই যে দেখছেন? এই যে এভাবে প্রচুর আসতেছে। ওষুধ দিছি তো, বেশি লাড়াচাড়া করা যাবে না। এগুলো সৃষ্টিকর্তা উপহার স্বরূপ দেন, এটা বুঝতে হবে জ্ঞানের চোখ দ্বারা। সৃষ্টি করে হাত আপনি দেখতে পারবেন না, ঠিক আছে বন্ধুরা? আমরা অনেক আজে বাজে কথা বললাম, মূল কথায় ফিরে যাই। তাহলে ঈশ্বর অশরীরী, এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত। এবার আপনি বুঝে খান। এবার আসেন আত্মা দুটো, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। হ্যাঁ, জীবাত্মা বিলীন হয়ে যায়, কিন্তু পরমাত্মা বিলীন হয় না, এটাও সত্য। কারণ কি জানেন? আমরা জানি যে পৃথিবীটা দুটো ইসে বাঁধা, শকে বাঁধা, দিন রাত, ভালো মন্দ, সকাল সন্ধ্যা, এরকমটি। দেখেন দুটো, একটা নেগেটিভ চার্জযুক্ত একটা রশ্মি, একটা পজিটিভ চার্জযুক্ত রশ্মি। আপনার লাইট তখনই জ্বলবে যখন দুটোকে একজ্যাক্ট করা হবে, আবার যখন এই সংযোগ বিচ্ছিন্ন করা হবে, তো সুইচ অফ করা হবে, তখন কিন্তু আবার কি লাইট জ্বলবে না। এভাবে তো চলে দুনিয়া, তাই না? তো ঠিক তেমনি দুইটা আত্মা, একটা আছে জীবাত্মা, আর একটা আছে পরমাত্মার সংযোগের ফলে আমরা প্রাণ ফিরে পাই। আবার যখন বিচ্ছিন্ন করা হয়, তখন আত্মা বিলুপ্ত হয়ে যায়, আত্মার জগতে চলে যায়, অর্থাৎ ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে চলে যায়। কোরআনেও আছে, বেদেও একই কথা বলা আছে। অর্থাৎ আত্মা চলে যায় সেই গোলক ধামে, আত্মা চলে যায় সেই বৈকুণ্ঠ, আত্মা চলে যায় সেই বৃন্দাবনে, আত্মা চলে যায় সেই ঈশ্বরের নিবাসে, আত্মা চলে যায় সেই পরম পুরুষের ধামে। এভাবে অনেক কথা বলা যায়। তো আত্মারা কোথায় চলে যায়? আত্মার জগতে চলে যায়। আর কোরআনে বলা আছে যে আত্মা চলে যায় কোথায়? আলমে বরজাকে। আলম মানে জগৎ, আর বরজাক মানে কি দৃষ্টির অন্তরালের জগতে চলে যায়, যেটাকে বলা হয় ইল্লিন এবং সিজিন। ইল্লিন হচ্ছে যারা সৎকর্ম করে, তারা ভালো আত্মাগুলো যায় অর্থাৎ স্বর্গে, আর যারা মন্দ কাজ করে তাদের আত্মা চলে যায় নরকে অর্থাৎ সিজিনে চলে যায়। ক্লিয়ার? সব সিস্টেম করা আছে, নতুন করে কিছু করার দরকার নেই, ঠিক আছে? সৃষ্টিকর্তার বিধান বড় সূক্ষ্ম এবং খুবই সুনিয়ন্ত্রিত। বেদ কি বলে শোনেন? পৃথিবীর অধোদেশে অগ্নি সত্য, অপ্রকাশ্য সূর্য। এটা আছে অথর্ববেদ 3য় অনুবাদ, বেদের পৃষ্ঠ নম্বর 981। তো ঘটনা তো সত্যি যে পৃথিবীর অধোদেশে আছে অগ্নি সত্য, অপ্রকাশ্য সূর্য। আপনারা জানেন যে পৃথিবীতে প্রায় 500-রও অধিক আগ্নেয়গিরি আছে। কোনো আগ্নেয়গিরি আছে সুপ্ত অগ্নিগিরি, কোনো আগ্নেয়গিরি আছে মৃত আগ্নেয়গিরি, কোথাও আছে আপনার কি জীবন্ত অগ্নিগিরি। জীবন্ত অগ্নিগিরি থেকে
সেই উত্তপ্ত গরম আগুন বের হয়, দেখছেন না? এটা হচ্ছে এক ধরনের, একটা আছে সুপ্ত, যে কোনো মুহূর্তে এই অগ্নিগিরিগুলো কি বিস্ফোরিত হতে পারে। আর কিছু কিছু অগ্নিগিরি আছে মৃত, আছে না? আছে। তো সেই কথাই তো রাশিয়ার একদল বিজ্ঞানীরা যখন মাটি খুঁড়লো, মাটি খুঁড়ে 12,000 ফিট গভীরে গেল, তখন দেখলো যে সত্যি আর অর্থে ভিতরে এক এক নরক আছে, অগ্নি সত্য আছে। তো বেদের সাথে মিলে যাচ্ছে, বেদ যা বলছে বিজ্ঞানী তো তাই প্রমাণিত হয়েছে। এটা আপনি কীভাবে অস্বীকার, যদি আপনি অস্বীকার করতে চান বা আপনি মুসলমান যদি অস্বীকার করেন তো করতে পারেন, কারণ আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার একদম 5 পয়সারও ক্ষতি হবে না। যদি আপনি খামখেয়ালি করেন করতে পারেন, কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বেদ যা বলতেছে আসলে তা সত্য, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। আচ্ছা, এবার আসেন স্বর্গে ভ্রমণ। স্বর্গে ভ্রমণ বলতে বলছেন, বুঝে ফেলাইছেন না? মিরাজ বা বিরাজ, আর দা ভেরাজ। আজ থেকে 6-7 হাজার বছর আগে বর্তমান যে ইরানের পূর্ব নাম ছিল পারস্য, এই পারস্যের একজন শাসানিয়া বংশধরের একজন নবী ছিল, তার নাম আছে জরাথ্রুস্ট। তিনি মিরাজে গেছিলেন, অর্থাৎ আল্লাহর সাথে এক হতে গেছিলেন, এবং সেই স্বর্গরাজ্যে প্রায় 10 বছর ছিলেন। সেখানে নরকের দুঃখ কষ্ট, স্বর্গের সুখ শান্তি আরাম আয়েশ, তারপরে আপনার চন্দ্রলোক, সূর্যলোক, গ্রহলোক, বিভিন্ন লোকে ভ্রমণ করে করে তিনি আসছিলেন। কে? এই জরাথ্রুস্ট। বোঝা গেছে? তো অনেকের ধারণা যে এই পার্সি ধর্ম থেকে পরবর্তীতে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের সৃষ্টি। এখন আপনি কি মানবেন কি মানবেন না, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো এই স্বর্গে ভ্রমণের কাহিনী আছে। সনাতন ধর্মের অনেকেই স্বর্গে গেছে, তার মধ্যেও কৃষ্ণ একদম বিশেষভাবে উল্লেখযোগ্য। কৃষ্ণ আর অর্জুন দুজনে মিলে স্বর্গে গেছিল, এবং পথে অর্জুন প্রশ্ন করলো যে এই কৃষ্ণ, ওই যে সাদা ধবধবে দুধের মতো কি দেখা যায়? বলে দুধের সাগর। ওরে বাপ রে বাপ, এত বড়! হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ স্বর্গে যাবে না, তারা এই স্বর্গ, তারা এই দুধ পান করবে। ওই পাশে আর একটা কি মধুর মতো দেখা যায়। বলে আরে বেটা মধু! তাই তো এত বড় মধুর সাগর কেন? আরে বোকা, তুমি আমার সাথে থেকে বুঝতে পারো নাই? এটা হচ্ছে মধুর সাগর। যারা স্বর্গে যাবে তারা ওই মানে এই মধুর সাগর থেকে মধু পান করবে। ও মা গো, তাই? বলে হ্যাঁ সত্য। তো ইসলাম ধর্মে একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসছে যে নবী মোহাম্মদ সাল্লাম যখন মিরাজে গেছিল তখন তাকে 3 গ্লাস শরবত দিয়েছিল। এক গ্লাস হচ্ছে মধুর শরবত, আর এক গ্লাস হচ্ছে দুধের শরবত, আর এক গ্লাস মদের শরবত। তো ফেরেশতারা তো চারদিকে দাঁড়ায় রয়েছে, তারা দেখতেছে কণ্ড কারখানা, আল্লাহর সাথে ফেরেশতাদের কী কথাবার্তা হয়। তো নবী মোহাম্মদ সাল্লাম কী করলেন? মদও খাইলেন না, মধুও খাইলেন না, উনি দুধের গ্লাসটা নিয়ে নিলেন। এই জন্য দুধটা হালাল করে দেওয়া হয়েছে, এবং মানুষের বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে এই দুধ খায়। মায়ের দুধ পাইলে ভালো, নাহলে গরুর দুধ খায় বেশি লাগে। বিকল্প, গরু কিন্তু খুবই সম্মানী একটা প্রাণী। মায়ের স্তনে যদি দুধ না থাকে তাহলে এই বাচ্চারা যাতে বিকল্প হিসেবে বেঁচে থাকতে পারে, এই জন্য এই গরুর দুধ খায়। এই জন্য গরুকে কিন্তু সম্মান করা উচিত। বনের পশুগুলো জবাই করে খেয়ে ফেলবেন, এটা কিন্তু ঠিক না, মনে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে গরু কিন্তু বেশ খুব মর্যাদাশালী একটা প্রাণী। আবার আমাদের আদি পিতা, অর্থাৎ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, তার সাথে একটা গরু ছিল, আর তিনি গরুতে আসছিলেন, গরু পিঠে ছিল, আর তার এক মুষ্টি ছিল এক হাতি গম, আর এক হাতে ছিল জান্নাতি গাছের পাতা। তো আপনারা এই করবেন, ইউটিউবে গিয়ে সার্চ দেবেন যে সেই জান্নাতি সেই গরু এবং আদমের কাহিনী, দেখুন টাসকে চলে আসবে। আমার কিন্তু সেই গল্প আছে, আমারও আছে, ভিডিও আছে, যদি নজরে পড়ে যায় দেখতে পারেন। তাহলে গরু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণী, তাই না? মায়ের বিকল্প। মায়ের দুধ যদি না থাকে তাহলে আমরা গরুর দুধ খেয়ে বেঁচে থাকি, তাই না? অনেকের আছে না, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মা মারা যায়, আছে না? বহুত বাচ্চা আছে মা মারা যায়, বা সিজার করতে গেল মা মারা গেল। তো সেক্ষেত্রে বাচ্চাও মারা যেতে পারে, কিন্তু মা মারা গেলে বাচ্চা খাবে কি? তখন এই বাচ্চাকে আমরা কী করি? গরুর বিকল্প হতে পারে, সেটা সুইডেন থেকে অথবা ডেনমার্ক থেকে অথবা অস্ট্রেলিয়া থেকে, তাই না? গরুর দুধ আসে, তো গরুর দুধও আসে, আবার লিকুইড অনেক খাওয়ায়, মজা না? তো গরুকে সম্মান করা উচিত আমার মনে হয়। হ্যাঁ, এবং গাছকেও সম্মান করা উচিত। গাছ কিন্তু আমাদের বন্ধু, জানেন তো? গাছ হচ্ছে আমাদের অকৃত্রিম বন্ধু। সবেদা দেখাইছি না বন্ধুরা? সবেদা কিন্তু পাকছে, এই যে সবেদা দেখছেন,
পেকে ঝরে গেছে। তো আমাদের গার্ড আছে, তো গার্ডে আবার গার্ডে বলছিলাম যে তোমরা একটু কবুতরে খাবার দিও। ওই যে কবুতর সাহেবরা আছে, তো ওখানে কবুতর আছে বুঝছেন, তো তারা আবার এই পাকা খাইছে। আমি এবারে সংগ্রহ করলাম যাতে আমার ভাগ্যটা মিস না যায়। আচ্ছা এবার আসেন, কই গেল, স্বর্গে ভ্রমণ বা মেরাজের কাহিনী পৃথিবীর বহু ধর্মে আছে, ঠিক আছে, এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। 42টি ধর্ম থেকে, মানে 42টি ধর্ম থেকে মেরাজের কাহিনী নিয়ে আলোচনা আছে। দেখেন এর পিছনে গিয়ে 42টি মেরাজের কাহিনী আছে। ওরে বাপ রে বাপ। জগৎ স্রষ্টা প্রজাপতি, প্রজাপতি হচ্ছে সৃষ্টিকর্তা, এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা নাম, অনেক নামে ডাকে। যেমন মুসলমানরা 100 নামে ডাকে, তাহলে মুসলমানরা যদি 100 নামে সৃষ্টিকর্তাকে ডাকতে পারে, তাহলে হিন্দুরা কেন 500 নামে ডাকতে পারবে না? কারণ তাদের ধর্ম তো অনেকগুলো বাচ্চা দিছে, অনেকগুলো বাচ্চা দিছে না, অনেক বাচ্চা দিছে। কারণ এই সনাতন বা হিন্দু ধর্মের বয়স হচ্ছে 20 লক্ষ বছর, তো 20 লক্ষ বছর কত বাচ্চা দিতে পারে? আর ইসলাম ধর্ম এর বয়স মাত্র 1450 বছর, এর মধ্যে অলরেডি 73টা বাচ্চা দিয়ে ফেলাইছে। আবার আমাদের এই বাংলাদেশের যশোরের যে মাহবুবুল্লাহ সাহেব আছে, সে বলে যে না, ইসলাম ধর্ম অলরেডি বাচ্চা দিয়েছে 135টা, অর্থাৎ ইসলাম ধর্ম এখন 135 ভাগে বিভক্ত, দল মতে বিভক্ত। তাহলে তাই যদি হয়, তাহলে সমস্যা কোথায়, তাই না? এটা আরও বাচ্চা দেবে, ধর্মে আরও বাচ্চা দেয়, ধর্ম কিন্তু বাচ্চা দেয়, বাড়ে। আচ্ছা এবার আসেন, কালরূপ পরমাত্মা এই দুলোক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়, কাচের প্রেরণায়। দেখেন এই কথাটা আবার 24 নম্বর সূরা নূরের 35 নম্বর আয়াতে আছে যে আল্লাহর রূপের বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, আর সেই প্রদীপটা জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত, আলোর পর আলো, আল্লাহ নুরিসামত আল, আল্লাহ নুরিসামত আল আর্থ, অর্থাৎ এই যে বাতি, এই বাতিতে আলো দিলেও, তেল দিলেও জ্বলে, আর না দিলেও জ্বলে, সেই কথা বলা আছে। তো এই কাচের কথাটা আমি বেদেও পড়ছি, তো বেদেও এই কাচ শব্দটা আছে, কাচ, কাচের প্রেরণা। এটা আপনারা পাবেন অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্ত। আবার শোনেন, কিন্তু ডিয়ারিং কথা, অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে বলা আছে যে কালরূপ পরমাত্মা এই দুলোক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। এই কাচের প্রেরণাটা দেখবেন, এই দেখেন এই কাচের যে প্রদীপটা, এই যে সে প্রদীপ, এই দেখেন এই প্রদীপটা, এই যে প্রদীপ দেখছেন, এই যে প্রদীপটা দেখছেন, এই যে এটাকে তেল দিলেও জ্বলে আর না দিলেও জ্বলে, আল্লাহ নুরিসামাত আর এই কথাই বলা হয়। এই যে এটা, হ্যাঁ, এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো। ভিডিও তো অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, 48 মিনিট। ওরে বাপরে বাপ, আমারে বকা দেবেন না কিন্তু প্লিজ, হ্যাঁ। এবার আসেন, সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের সৃষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা। এই ব্রহ্মা কিন্তু সৃষ্টিকর্তা নন, এই ব্রহ্মারও পিতা আছেন, এই ব্রহ্মা থেকে সৃষ্টি করেছেন। সে কথা বলা হয়েছে যে সকল জগতের স্বামী, কাল প্রজাগণের স্রষ্টা এবং চতুর্মুখ ব্রহ্মারও পিতা। তিনি সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে সৃষ্টি করেন, অর্থাৎ 4 জন ফেরেশতা সৃষ্টি করেন। আছে না ইসলাম ধর্মে? আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন ফেরেশতা আছে। তো সনাতন ধর্মে 4 জন ফেরেশতা আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, শনিদেব, 4 জন। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা, আর শনি হচ্ছে সমস্ত সমস্যার সমাধান করে, অর্থাৎ জিব্রাইলের মতো কাজ করেন। ইকুয়াল, there is no difference if you analyze every all kinds of religion, you may say that there is no difference religion to religion, all religion are equal, but religion teachers make difference religion to religion. ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নেই, কিন্তু এই ধর্মগুরুরা এই ধর্মগুলোকে বিভেদ সৃষ্টি করে তাদের আখের গোছানোর জন্য। সাবধান। এটা কোথায় আছে? এই যে 4 জন ফেরেশতা তৈরি করার কাহিনী, এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্ত। পিশাচ না, পিশাচ, এই পিশাচকেই মুসলমানরা বলে শয়তান, ইবলিস, আর ইহুদি খ্রিস্টানরা বলে ডেভিল, আর
আর গ্রিক ধর্মে বলা হয় প্যান, প্যান মানে শয়তান। আর পার্সি ধর্মে বলা হয় আংরামাইনু মানে শয়তান। দুটো পার্ট, দুটো। 33 দেবতা, 33 জন দেবতার কথা বলা আছে। 33 জন দেবতার কথা বলা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকের 2য় সূক্ত। তারপরে কালরূপ পরমত্তায় সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন, অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্ত। কৃষ্ণের স্বর্গে ভ্রমণের কাহিনীটা আছে, এটা বলবো না আজকে। তো বন্ধুরা, আরও অনেক কিছু বলার আছে, বলবো না আজকে। আজকে এই বন্ধু রইল না। ওরে বাবা, প্রায় 51 মিনিট হয়ে গেছে। আমার কাছে কিন্তু একটা নোট আছে, বুঝছেন? নোটটা একদম ছিঁড়ে ফেতা ফেতা হয়ে গেছে, অনেকবার করছি তো। কারণ এই নোটটার ভিতরে গোটা কোরআন শরীফের যে তথ্যগুলো সেগুলো চলে আসে, আবার গোটা বেদের যে তথ্যগুলো আছে সেগুলো চলে আসে। তো যাই হোক, সর্বশেষ অনুরোধ যে প্লিজ অ্যাভোভার মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমার সর্বোপরি অনুরোধ, চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। বেদে যা আছে, কোরআনে তাই আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, জেন্দাবেস্তা আবেস্তায় তাই আছে, এমনকি ত্রিপিটকে তাই আছে। তবে এই 2-4% 19-20 আছে, এই আর কিছু না, একই কাহিনী, মৌলিক বিষয়গুলো এক। ঠিক আছে বন্ধুরা, শুভকামনা সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকবেন।